এর কারণ হচ্ছে এই কোরআনটা শুধু আমাদের জন্য না, এই কোরআনটা তামাম পৃথিবীর মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কথা। হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত। হাযা বায়ানুল নাস, সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত, শুধু আমাদের জন্য না। যাই হোক, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসেন শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা যে আশরাফুল মাখলুকাত হয়েছি, আল্লাহর 18,000 সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জীব করে যে আমাদেরকে আল্লাহ পাঠালেন, এজন্য কি শুকরিয়া আদায় করা দরকার না? বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া এজন্য জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাচ্ছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা মুসলমান, উই আর মুসলিম, আই এম মুসলিম, আমি মুসলমান। এজন্য শুকরিয়া জানাচ্ছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই জন্য যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়ে আখিরি জামানার পয়গাম্বর, দু জাহানের সর্দার, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে, তার অনুসারী করে, তার অনুগামী করে এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠালেন, সেজন্য সেই মহামনিবের দরবারে মাথা নত করে জীবনের সমস্ত শ্রদ্ধাটুকু বিলীন করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে জোরে সোরে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিলের কর্তৃপক্ষকে, যারা এরকম মাহফিলের আয়োজন করেছেন, কোরআন এবং হাদিসের আলোচনার ব্যবস্থা করেছেন। ধন্যবাদ আপনাদের এলাকাবাসীকে, আপনারাও এই মাহফিলে শ্রোতা হিসাবে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার এক ভাই যারা মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার পরম আত্মীয়, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমিও তার দাওয়াত গ্রহণ করেছি এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। তো মাহফিলের বাইরে অনেক মানুষ, কিন্তু ভিতরে মানুষ কম। বাইরে যারা আছেন মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এখানে আল্লাহর রহমত আছে, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, রহমতের চাদরের নিচে সবাই চলে আসেন। আর এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, কারণ এটা নসিবে থাকতে হয়, তকদিরে থাকতে হয়। যার যে তকদির, ভাগ্য, সেটাই হয়। ইচ্ছা করলেও মানুষ অনেক কিছু পারে না, কারণ এটা ভাগ্যের লিখন, এটা হয় না। ইতিহাস যদি আপনি পড়েন, দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন আবু তালিব। আবু তালিব রাসূলের আপন চাচা, রাসূলকে লালন পালন করেছেন, আদর করেছেন। ইতিহাস পড়ে দেখেছি আবু তালিব তার আপন ছেলে হযরত আলী, জাফর, এদেরকে বলতেন, বাবারা তোমরা পাশের খাটে ঘুমাও, আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিচের খাটে নিয়ে আমার বুকের সাথে লাগাইয়া আমি আগলে তাকে নিয়ে ঘুমাবো। সুবহানাল্লাহ। দেখছেন, নিজের ছেলেরা বলতো তুমি পাশের খাটে ঘুমাও, আমি আমার ভাতিজাকে নিয়ে এই খাটে ঘুমাবো। আবু তালিব বলতো, কত আদর করতেন। এই আবু তালিব কিন্তু মুসলমান হন নাই। এই আবু তালিব যেদিন ইন্তেকাল করেন, আমার রাসূল তার চাচার মাথার পাশে বসে পড়লেন আর ডাক দিয়ে বললেন, চাচাজি আমি বুঝতেছি আপনার শ্বাস প্রশ্বাস ঘন ঘন হয়ে আসতেছে, আপনি মারা যাবেন, আপনি এখানে ইন্তেকাল করবেন, আমি বুঝতেছি। তো দুঃখের বিষয় এই যে আপনি মুসলমান না হয়ে আপনি মারা যাচ্ছেন। আমি কারো কাছে বলবো না, কেউ জানবে না, কেউ শুনবে না। আমি আপনার মুখের কাছে কান লাগাই, আপনি শুধু আস্তে করে একবার বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে, বিপদের সময়ে আমার গলার কণ্ঠ বানিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু তালিব জবাব দিয়েছিল, ভাতিজারে আমি তোরে ভালোবাসি সত্য, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। এটাই তকদীর। দেখছেন, তকদীর, নসিব। চিত্রের অপর প্রান্তে দেখেন
মক্কার এক লোক তরুণ যুবক খোলা তলোয়ার হাতে নিয়ে রাসূলকে খুন করতে গেছে, রাসূলকে মারতে গেছে তলোয়ার হাতে নিয়ে, তলোয়ার হাতে নিয়ে রাসূলকে খুন করতে গেছে। সাহাবীরা দেখে ফেলছে, সাহাবীরা বলতেছে হুজুর খোলা তলোয়ার হাতে নিয়ে আসতেছে আপনার সামনে, তার মতিগতি বেশি ভালো না, মেজাজও বেশি ভালো না, খুব রাগ। হুজুর পারমিশন দেন, অনুমতি দেন, তাকে ওখানে আটকাই, ব্যারিকেড দেই, অ্যাটাক করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওকে আটকানো দরকার নাই, ওকে আসতে দাও। হযরত ওমর রাসূলের কাছে যখন আসলেন, রাসূল বললেন আসসালামু আলাইকুম। হযরত ওমর যখন রাসূলের কাছে আসলেন, নবীজি বললেন ওমর আসছো ভালোই হয়েছে, আমার দু একটা কথা শোনো। এর কিন্তু তলোয়ার নিয়ে রাসূলকে খুন করতে গেছেন, দেখেন খুন করতে গেছে। নবীজি বলছেন ওমর আসছো ভালোই হয়েছে, আমার দু একটা কথা শোনো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন নবী গো, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি আর কোনো কিছু জানতে চাই না। আমি জানতাম না যে আপনার চেহারার মধ্যে এত নূর বিরাজ করে, আমি জানতাম না আপনার চেহারার মধ্যে এত মায়া মমতা বিরাজ করে। ইয়া রাসূলুল্লাহ, যেই তলোয়ার দিয়ে আমি আপনার গলা কাটতে আসছিলাম, আপনাকে খুন করতে আসছিলাম, এই তলোয়ার আজকে আমি আপনার পায়ের কাছে সমর্পণ করে দিলাম। আজকে থেকে ওমরের এই তলোয়ার হয়ে গেল ইসলামের তলোয়ার। সুবহানাল্লাহ। খুন করতে গেছে, পরে মুসলমান হয়ে যায়, তার কবর রাসূলের রওজার পাশে। এটা কি তকদির না? এটা কি ভাগ্য না? এটাই ভাগ্য। সবাই ভালো কাজে আসবেন, আসতে পারবেন না, এটা সম্ভব না। তো আসেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখান থেকে একটু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে কোরআনের একটা আয়াত, সূরা নামলে এটা দুইবার এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন সূরা নামলের মাঝখানে এই আয়াতটা। কোরআন শরীফের কোন হরফ যদি আমরা তেলাওয়াত করি, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ, 10টা নেকি। হাদিস শরীফে এসেছে মান কানা কুরআনা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাহ। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, বুঝে নাই না বুঝেও যদি কেউ কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন কেউ যদি কোরআনের একটা হরফ না বুঝে পড়ে, তার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে। কিন্তু কোরআনের কোন হরফ যদি কেউ বুঝে শুনে পড়ে, অর্থ বুঝে বুঝে পড়ে, তাহলে তার আমলনামায় 10টি সওয়াব না বরং 100টি সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে কেউ যদি কোরআনের হরফ বুঝে শুনে পড়ে, আবেগ ভরা কণ্ঠে পড়ে, মানে মহাব্বতের সাথে পড়ে, আল্লাহকে ভালোবেসে পড়ে, তাহলে আমার রাসূল বলেন তাকে 10টি নেকি দেওয়া হবে না, 100টি নেকি দেওয়া হবে না, বরং তার আমলনামায় অসংখ্য লক্ষ লক্ষ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলের যিনি প্রধান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের
এই অত্র এলাকার সকলের পক্ষ থেকে হুজুরকে লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সুতরাং কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 2টি আয়াত তেলাওয়াত করেছি। আসেন এ থেকে দেখি কিছুটা আমরা সরল অনুবাদ এবং ব্যাখ্যা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, that is the book, there is no doubt but in it. It is a guideline to those who keep their duty. আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন হরফ যেগুলির কোনো অর্থ নাই। there is no meaning, এগুলির কোনো অর্থ নাই, কারণ এগুলি হরফ। এই যে আমাদের এলাকার ছেলে মেয়েদের নাম রাখে না, কারণ নাম রাখে মিম, তুয়া, এগুলির নাম আছে না আপনাদের এলাকায়? এগুলো হচ্ছে হরফ। হরফের তো কোনো অর্থ নাই, যদিও এটা আরবি, ঠিক আছে, কিন্তু হরফের কোনো অর্থ নাই। এগুলি হরফে মুকাত্তা, এগুলির কোনো অর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এভাবে করে হরফে মুকাত্তা দিয়েছেন। 29টা সূরা শুরুতে আছে আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, হামিম, আলিফ লাম রা, এভাবে 29টি সূরার শুরুতে এই হরফে মুকাত্তা আছে। এগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি সংক্ষেপের দিকে যাচ্ছি, পরের কথাটা বলতেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটি কিতাব, দ্যাট ইজ দ্য বুক, এটা এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট বাট ইন ইট, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা মানে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমি তাফসীর পড়ে দেখলাম, আরে এখানে আল্লাহ তাআলা বললেন মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআনে মুত্তাকিন শব্দ কোথাও ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোথাও মুসলমান শব্দ ব্যবহার করেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুমিনিন, এভাবে করে মুসলমানদের বিভিন্ন উপাধি ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুত্তাকিন শব্দটা ব্যবহার করলেন। এখন এই মুত্তাকিন কারা, এই বিষয়ে আমি একটু কথা বলবো। দিস ইজ মাই সাবজেক্ট, এটাই আমার টপিক। মুত্তাকিন এই দুই একটা পরিচয় আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন মুত্তাকিনদের পরিচয় কি, এই বিষয়ে মানুষ প্রশ্ন করবে। আল্লাহ তাআলা এই জন্য নিজেই উত্তরটা আগেই দিয়ে রেখেছেন। আল্লাহ তো আলিমুল গায়েব, তিনি তো সবকিছু জানেন, যে মানুষ প্রশ্ন করবে। আমি বললাম হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, তো মানুষ তো প্রশ্ন করবে হু ইজ মুত্তাকিন, মান হুয়া মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, শুনেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো গায়েবকে বিশ্বাস করা। গায়েব মানে হলো কি? আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে দেখা যায়, আল্লাহ হচ্ছেন গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করা হলো মুত্তাকিদের প্রধান বৈশিষ্ট্য। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ গায়েব। জান্নাত দেখা যায় না, জান্নাত গায়েব। জাহান্নাম দেখা যায় না, জাহান্নাম গায়েব। কবরের আযাব দেখা যায় না, কবরের আযাব গায়েব। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা গায়েব। ইমানে মুফাসসাল যদি আপনি পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ইমানের এখানে বিষয়, 7টা বিষয় আমি ভেঙে ভেঙে বললাম না। এগুলো হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস। আল্লাহকে দেখা যায় না, দেখা সম্ভব? আমাদের বর্তমান পৃথিবীতে যদি কোনো ওলি আল্লাহ বলে, পীরেরা বলে, যদি বলে আমি আল্লাহর সাথে দেখা করি, আল্লাহর সাথে দেখা হয়, এটা কি বিশ্বাস করবেন? দেখা সম্ভব না। গায়েব, গায়েব দেখা যায় না। আপনি তাফসীর পড়ে দেখবেন, আল্লাহর একজন অনেক বড় পয়গাম্বর
বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ তাআলা 70,000 নবী রাসূল পাঠিয়েছিলেন। এদের মধ্যে শ্রেষ্ঠ নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। তিনিও আল্লাহকে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন কালা রব্বি আরনি উনজুর ইলাইকা, প্রভু হে আমি আপনাকে দেখতে চাই, আপনি দেখা দেন। দেখতে পাচ্ছেন, বনি ইসরাইলদের 70,000 নবীদের মধ্যে সর্দার হলেন মূসা আলাইহিস সালাম। তিনি যে পাহাড়ে উঠে কথা বলতেন, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। সেটা তাফসীরে এসেছে জমিন থেকে 1.5 মাইল উপরে, জমিন থেকে 1.5 মাইল উপরে, এত উপরে পাহাড়ে রাতের অন্ধকারে উঠে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তিনি উঠছেন, উঠে বলতেছেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহ বললেন, মূসা তুমি আগে কথা বলবা না, আমি আগে বলবো। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি বলি আমি আগে কথা বলবো, আমি তো মানুষ, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, কথা আমার শেষ হয়ে যাবে, কাট হয়ে যাবে, আমি আল্লাহর সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না। এজন্য মূসা আলাইহিস সালাম চালাকি করে বলেন, আল্লাহ আপনি বলতে থাকেন, আমি শুনতে থাকি। তার মানে আপনার জ্ঞান বেশি, আপনি মাসের পরে মাস, বছরের পরে বছর যদি কথা বলেন, আপনার কথা শেষ হবে না, আমি শুনবো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি বলেন, আমি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ কথা বলার পরে মূসা নবীকে জিজ্ঞেস করলেন, মূসা এবার বলো আমি কি বলছি, সারমর্ম বলো, সামারিটা বলো। মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি যে দীর্ঘক্ষণ কথা বললেন, শুধু শুনছি কথা, কিছুই বুঝি নাই। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি জানো তোমার সাথে আমি কতগুলি ভাষায় কথা বলেছি? বলে, না আল্লাহ, শুধু ভাষায় শুনেছি, কিছুই বুঝি নাই। মূসা রে তোমার সাথে আমি 1,40,000 ভাষায় কথা বলেছি। সুবহানাল্লাহ, 1,40,000 ভাষায় কথা বলছি, একটা ভাষা বুঝো নাই। কারণ কি? কারণ হলো এটা, এই 1,40,000 ভাষার মধ্যে তোমার মাতৃভাষা ছিল না, তোমার মাতৃভাষায় আমি কথা বলি নাই, যার জন্য তুমি বুঝো নাই। তাফসীরের মধ্যে এসেছে এই 1,40,000 ভাষার মধ্যে বর্তমান পৃথিবীতে মাত্র 40,000 ভাষা প্রকাশ পেয়েছে, প্রচার হয়েছে, আর 1,00,000 ভাষা এটা আল্লাহর জ্ঞানের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ, এই ভাষা এখনো প্রচারও হয় নাই, প্রকাশও হয় নাই। দীর্ঘক্ষণ কথা বললেন মূসা আলাইহিস সালাম। সেই মূসা আলাইহিস সালাম তারপরে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কানা রব্বি আরনি কানা রব্বি আরনি উনজুর ইলাইকা। মূসা নবী বললেন, কোরআনের কথা, প্রভু হে আমি আপনাকে দেখতে চাই, আপনি দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লান তারানি, ইম্পসিবল, অসম্ভব, আমাকে দেখা যায় না, দেখা সম্ভব না। মূসা আলাইহিস সালাম আবার বললেন, রব্বি আরনি উনজুর ইলাইকা, আমি দেখতে চাই, আমাকে দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, লান তারানি, আমাকে দেখা যায় না, দেখা সম্ভব না। মূসা নবী আবারও বললেন, ক্বালা রব্বি আরনি উনজুর ইলাইকা, আমাকে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বরের আবদারও ফেলতে পারেন না। পয়গম্বর তো আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দার আবদার ফেলতে পারেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কন্ডিশন দিয়ে দিলেন, কিছু শর্ত দিলেন। লান তারানি ওয়ালাকিন ইনজুরু ইলাল জিবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মূসা আমাকে তো দেখা যায় না, এটা অসম্ভব, তবে তুমি যেহেতু আমাকে দেখতে চাচ্ছ, ওয়ালাকিন ইনজুরু ইলাল জিবাল, জিবালের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকতে পারে, স্ট্যান্ড যদি দাঁড়িয়ে থাকতে পারে, পাহাড় তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো, গাছ গাছালি যদি দাঁড়িয়ে থাকতে পারে, পৃথিবী যদি দাঁড়িয়ে থাকতে পারে, ফাসাউফা তারানি, ফিউচার টেন্স, মুস্তাকবিলের সিগা, সামান্য সময়ের জন্য তুমি আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নূর যখন পাহাড়ের মধ্যে ঢাললেন, জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, পাহাড় সমতল হয়ে গেল, গাছ গাছালি পুরে সারকার হয়ে গেল, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল।
সেন্সলেস হয়ে পড়ে গেল, গাছগাছালি পড়ে গেল, পৃথিবী স্তব্ধ হয়ে গেল। ফালাম্মা ফাকা, মুসা নবীর যখন হুঁশ ফিরে এলো, পালা তখন মুসা আলাইহিস সালাম বললেন সুবহানাকা। সুবহানাল্লাহ আমরা বলি না আশ্চর্য বিষয় হলে? মুসা আলাইহিস সালাম বললেন সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। সুবহানাকা, আল্লাহ আপনি পুত পবিত্র। তুবতু ইলাইকা, আল্লাহ আমি ভুল করেছি রে আল্লাহ, আমি তওবা করতেছি। এই নশ্বর পৃথিবী থেকে আল্লাহ আমি অবিনশ্বর আল্লাহ আপনাকে দেখতে চাইছিলাম, এটা দেখা সম্ভব না, এমন আবদার আমি ভুলে করে ফেলেছিলাম, আমি মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, তওবা করতেছি, আল্লাহ মাফ করে দেন, জীবনে আর এরকম কোনো আবদার করব না। এবং আনা আউয়ালুল মুমিনিন, আর মুমিনদের প্রথম ব্যক্তি হিসাবে আমাকে কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী থেকে আল্লাহকে দেখা যায়, গায়েব দেখা যায়? গায়েবকে দেখা যায় না, দেখা সম্ভব না। এক নাস্তিক অনেক লেখাপড়া করছে, নাস্তিক হয়েছে, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, বলে আল্লাহ বলতে কিছু নাই, লেখাপড়া অনেক, আল্লাহরে বিশ্বাস করে না। এক হুজুরের সাথে দেখা, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আলেম, তার কাছে গিয়ে বলে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, আল্লাহকে